আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবার ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আমরা দ্বিতীয় পর্বে আছি। আমি যে প্রশ্নটি বলেছিলাম পার্সোনালি আমার কাছে এসছে, সেটা হচ্ছে দুইটা ফ্যামিলি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এক ফ্যামিলি আরেক ফ্যামিলির খুব ক্লোজ, অনেক দিন ধরেই খুব ভালো সম্পর্ক, কিন্তু এক ফ্যামিলি আরেক ফ্যামিলির ব্যাপারে থার্ড একজনকে একটা বিষয় বলেছে যেটা নেগেটিভ, যেটা বলা উচিত না। এখন ওই থার্ড ব্যক্তিটা আবার যার ব্যাপারে বলেছে সেখানে এই কথাটা বলেছে, যেটা আমাদের সোসাইটিতে এরকম রোগগুলো তো আছেই। এখন যে ব্যক্তি সম্পর্কে বলেছে, যে ফ্যামিলি সম্পর্কে, সেই ফ্যামিলি এত ক্লোজ সম্পর্কের এই ফ্যামিলিটাকে ওই কথার উপর বেসিস করে আলাদা করে দিল বা সম্পর্ক নষ্ট করলো, কোনো যাচাইও করলো না এতদিনের সম্পর্ক। এখন এখানে অনেকগুলো বিষয় রিলেটেড। একটা হচ্ছে ক্লোজ সম্পর্কের ভিতর অনেক কথা জানাজানি হচ্ছে, এটা ফ্ল্যাশ করা বা আরেকজনের কাছে বর্ণনা করা, আবার তৃতীয় ব্যক্তিটা এই কথাটা আবার বলা, আবার এই ব্যক্তি এই ফ্যামিলি আরেক ফ্যামিলির সম্পর্কটা নষ্ট করে দেয়। তিনটা বিষয়, এই রোগগুলো আমরা দেখি যে সোসাইটিতে বিভিন্ন মাত্রায় হয়ে থাকে। এই জন্য আমি বিষয়টা আপনার কাছে আনলাম, যেন আমাদের টোটাল সোসাইটিটা উপকৃত হতে পারে। ইসলাম এই বিষয়গুলোতে কি বলছে? নির্দেশনা। ধন্যবাদ আপনাকে। আসলে এই জাতীয় রোগ এবং ঘটনাগুলো আমরা প্রত্যহ আমাদের এক্সপিরিয়েন্সে হয় এবং আমরা মুখোমুখি হতে হয়। এই ঘটনাতে আমরা তিনটা রোগের সিমটম দেখতে পাই। একটা হলো যেটাকে বলা হয় গীবাত, সমালোচনা, যে এক পরিবার অন্য একটা পরিবার সম্পর্কে তৃতীয় ব্যক্তির কাছে বদনাম করেছে। এই রোগটার নাম হলো গীবাত, পর সমালোচনা। যেই ব্যক্তির কাছে করেছে তিনি সেটা আবার ওই ব্যক্তির কাছে যার সম্পর্কে করা হয়েছে তার কাছে গিয়ে সেটাকে বলে দিল যে আমাকে অমুক এই কথাটা বলছে। এই রোগটার নাম হলো চুগলখড়ি। আরবিতে এটাকে বলা হয় নামিমা, কথাকে পাস করা, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে পৌঁছে দেয়া, দুটি। এবং তৃতীয় নম্বর হলো যেই ব্যক্তিটা সংবাদ পেল যে আমার সম্পর্কে বদনাম করেছে, তারা অন্য পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্কটাকে কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই তারা সম্পর্ককে ছেদ করলো। এটাকে বলা হয় সম্পর্ক ছিন্ন করা, এটাকে বলা হয় মুহাজারা বা ত্যাগ করা, কেটে ফেলা। তাহলে এই তিনটি রোগ আমরা এখানে দেখতে পাই। গীবত সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি সূরা হুজুরাতে বলে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজনের সমালোচনা আরেকজন তোমরা করো না। এটা এত নিকৃষ্ট আল্লাহর কাছে যে একজন মানুষ আরেকজন মানুষের, মৃত মানুষের গোশত খেলে যেমন মানুষ ঘৃণা করে, সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল ধরনের মানুষ মরা মানুষের গোশতকে খুব ঘৃণা করে। এটা খাওয়া যায় এটা ভাবতেই পারে না। তো বলছে যে এটাকে যেমন তোমরা ঘৃণা করো, আল্লাহর কাছে সেটাও এরকম আরেকজনের সম্পর্কে চর্চা করা, ব্যাকবাইটিং করা, গীবত করা, এটাও আল্লাহর কাছে এত নোংরা, এত খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস। তাহলে এটাকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর উপস্থাপন করে একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন, এটা থেকে বিরত থাকতে বলেছেন। এই রোগটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর হলো যে কথাকে পাচার করা, একজনের কথাকে আরেকজনের কাছে নিয়ে যাওয়া। হ্যাঁ, তোমার সম্পর্কে উনি তো আমাকে এই কথা বলেছেন। এতে করে ওই লোকটি তেলে বেগুনে হয়ে যায় এবং খুব বেশি রাগান্বিত হয়ে পড়ে। এই যে কথা একজনেরটা আরেকজনের কাছে প্রচার করা, আমি শুনছি একজনের বদনাম আরেকজন থেকে শুনলাম, কিন্তু আমি যদি এটাকে হজম করে ফেলি, তাকে যদি না শোনাই, তাহলে তাদের সম্পর্কটা স্বাভাবিক থাকতো। এই যে নামিমা কাজটি এত ঘৃণিত, নাসাই শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাবে আছে। আল্লাহ নবী দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করে দাঁড়িয়ে সঙ্গের সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো এই দুটি কবরে আযাব হচ্ছে, এবং তাদেরকে যে আযাব দেয়া হচ্ছে তারা সেটাকে বড় কোনো পাপও মনে করতো না, যেই কারণে তাদেরকে শাস্তি দেয়া হচ্ছে। সেই পাপ কি? একজনের কবর সম্পর্কে বলা হয়েছে যে এই কবরের লোকটি একজনের কথা আরেকজনের কাছে প্রচার করত, কথা চালাচালি করত।
এই কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন, তাকে শাস্তি দিচ্ছেন। এবং আরেকজন ব্যক্তি পেশাব করে ভালো করে পবিত্র হতো না এবং ময়লা নিয়ে নামাজ আদায় করতো, সেই কারণে আল্লাহ শাস্তি দিচ্ছেন। তাহলে এখানে আমরা দেখতে পাই যে যারা একজনের কথা আরেকজনকে পাস করে দেয়, এই পাস করার কারণে যে সম্পর্ক ইত্যাদি নষ্ট হয়, এটাকে আল্লাহ ঘৃণা করেন। এর কারণে কবরে যেসব গুনার কারণে বিশেষ শাস্তি হবে, এই কারণে বিশেষ শাস্তি হবে। আর তৃতীয় নম্বর যেটা আছে যে আরেকজনের কথা শুনেই আমি দীর্ঘদিনের সম্পর্ককে কাট আপ করে দিলাম, কোনো যোগাযোগ করলাম না, কোনো যাচাই বাছাই করলাম না, এটাও খুবই খুবই অন্যায়। কেন অন্যায়? কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কেউ কোনো একটা সংবাদ তোমাকে বললেই সেটার উপর অ্যাকশন গ্রহণ করো না, যাচাই বাছাই করো। কারণ যাচাই বাছাই করা ছাড়া যদি তুমি অ্যাকশনে নেমে যাও, তাহলে তোমাকে লজ্জা পেতে হবে যে আহা কি করলাম, আমি কেন এটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম না। এই জিনিসগুলোকে বজায় রাখতে হবে। এই তিনটি রোগ থেকে আমাদেরকে নিরাময় অর্জন করতে হবে। আরও একটি এখানে যে জিনিসটা আছে যে আমার সাথে যাদের ক্লোজ সম্পর্ক, ক্লোজ হওয়ার কারণে অনেক গোপনীয় বিষয়গুলো আমি জানাশোনা হয়ে যাবে, কিন্তু সেখানে আমি যদি তাদের সেই গোপন, আমার সম্পর্কের কারণে যেসব গোপন বিষয়গুলো জানলাম, যেমন স্বামী স্ত্রীর মাঝে অনেক গোপন কথা একজন আরেকজনের জানে, কোনো প্রাইভেসি থাকে না, কিন্তু স্বামী যদি তার স্ত্রীর কোনো কথা অন্যকে বলে অথবা স্ত্রী যদি স্বামীর কথা বলে, আল্লাহর নবী তাদেরকে লানত করেছেন, খুবই ঘৃণা দিয়েছেন। তো তেমনিভাবে যেই পরিবারগুলোর সাথে আমাদের পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাদের কোনো দোষ ত্রুটি নজরে আসলেও তৃতীয় কোনো পক্ষের কাছে সেগুলো বলা, সেটা কিন্তু আমানত পরিপন্থী হয়েছে। এখানে শুধু আমরা গীবতের গুনাহ দেখছি না, গীবতের সাথে সাথে আমানতকে ধ্বংস করা, আমানতকে নষ্ট করা, বিশ্বাসযোগ্যতাকে হারানোরও একটা বিষয় এখানে এসে গেছে। কাজেই এই চারটা জিনিস আমরা এখানে সতর্ক করতে চাই। আরেকজনের সমালোচনা না করা, যাদের সাথে ঘনিষ্ঠতা আছে তাদের দোষ ত্রুটিগুলোকে অন্যের কাছে প্রচার করে আমানতের খেয়ানত না করা, আমানতকে নষ্ট না করা, এবং তৃতীয় হলো যে কথা একজনের আরেকজনের কাছে পাস না করা, এবং সর্বশেষ হলো কোনো সংবাদ পেলেও সেটাকে রাগকে নিয়ন্ত্রণ করা, ইমোশনকে নিয়ন্ত্রণ করা, এবং যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা। কারণ একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করলে আল্লাহ খুব ঘৃণা করেন। 3 দিন পর্যন্ত যদি তারা কথা না বলে থাকে, তাদের আমল লেখা পর্যন্ত বন্ধ হয়ে যায়। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করা আল্লাহর কাছে অত্যন্ত অত্যন্ত অপ্রিয়। কাজেই এই রোগগুলো থেকে আমরা নিজেরা, নিজেদের পরিবার এবং সমাজকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব। আমিন। অসংখ্য শুকরিয়া। কারণ এই বিষয়টা আসলে আমরা অনেককেই দেখি আমাদের সারাউন্ডিংসে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। চমৎকারভাবে আমাদের শেখ বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে। আশা করছি আমাদের সবার জন্য খুবই উপকৃত হব আমরা ইনশাআল্লাহ এই বিষয় থেকে। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। ভাই অনেক ধন্যবাদ এই সুন্দর প্রোগ্রামের জন্য। জাযাকুমুল্লাহ। আর আমার 3টা প্রশ্ন আছে। বলেন বোন। প্রথম প্রশ্ন, অনেক উমরা এবং হজের বইতে লেখা থাকে যে ওই যে উমরার সময় হাজরে আসওয়াদ বা মুলতাজামে না ধরার জন্য, কারণ এগুলিতে আতর থাকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে এগুলোকে ঘিরে উমরা, এটা কতটুকু যুক্তিযুক্ত? ওকে। এন্ড সেকেন্ড প্রশ্ন হচ্ছে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে কতটুকু সহিহ হাদিস সম্মত? ঠিক আছে। আচ্ছা, তারপর থার্ড কোশ্চেনটা হচ্ছে জি, ওই যে মৃত ব্যক্তির জন্য কোরআন শরীফ পড়া, ওজিফা খতম দেওয়া, তাসবিহ খতম দেওয়া, ইয়াসিন সূরা পড়া, নফল নামাজ পড়ে বকশায়া দেওয়া, এগুলা কতটুকু যুক্তিযুক্ত? আর মা বাবার জন্য আমরা কি করতে পারি সদকায়ে জারিয়া ছাড়া, দোয়া করা ছাড়া? ওকে বোন, আমরা যাচ্ছি সেটার কাছে। হ্যাঁ, ধন্যবাদ। যে ওমরার সময় হজরে আসওয়াদকে চুমু দিতে অনেকে নিষেধ করেন, এজন্য যে সেখানে আতর লাগানো থাকে, আর এহরাম অবস্থায় তো আতর লাগানো যায় না। এটা কতটুকু যুক্তিযুক্ত? প্রথমত যে আসলে আতর ব্যবহার যেটা নিষেধ করা হয়েছে সেটা হলো ওই আতর যেটা মানুষ নিজেরা ইচ্ছাকৃতভাবে সুঘ্রাণের জন্যই ব্যবহার করেন, সেটাকে বলা হয় আতর ব্যবহার করা, সেটা নিষিদ্ধ। কিন্তু আমি মুলতাজামে ধরা, হজরে আসওয়াদকে চুমু দিয়ে তাওয়াফকে শুরু করা, এটা তো সুন্নাত, আল্লাহ নবী করেছেন, এবং সেখান থেকে যদি কোনো গ্রাণ অনিচ্ছা সত্ত্বে চলে আসে তাতে এহরামের কোনো অসুবিধা হবে না।
এই জন্য হজের এহরাম অবস্থায় কিংবা উমরার এহরাম অবস্থায় হজের আসওয়াদ না ধরা চাই, কিংবা মুলতাজাম না ধরা চাই, কিংবা রুকনে ইয়ামানি নামক যে কর্নারটি আছে ওই কর্নারটিতে আল্লাহ নবী হাত দিয়েছেন, এটা ধরাটা সুন্নাত। অন্য কাবা শরীফের অন্য কোনো দেওয়াল ধরা সুন্নত নয়, শুধু আল্লাহ নবী তাওয়াফ করার সময় হজরে আসওয়াদের আসার আগে যেই কর্নারটা আছে, ৩য় নম্বর কর্নার, যেটাকে রুকনে ইয়ামানি বলা হয়, সেটাতে আল্লাহ নবী হাত লাগিয়েছেন। সেটা চুমু দেননি, শুধু হাত লাগিয়েছেন। ওইখানে হাত দেওয়াটা সুন্নাত। কাজেই আমি এই সুন্নতগুলো তো আমাকে আদায় করতে হবে যদি সম্ভব হয়, এবং সেখানে যদি কোনো গ্রান এবং আতর লাগানো থাকে, ওইটা যদি আমার গায়ে এসে যায় তাতে এহরামের কোনো অসুবিধা হবে না। এই জন্যই যেটা এটা অনিচ্ছাকৃত, এটা ইচ্ছাকৃত নয়। এবং এটা গ্রান নেয়ার জন্য কিন্তু আমি হাত দিচ্ছি না, আমি সুন্নত আদায় করছি। এই কারণে এই কথাটা আমি যথাযথ মনে করছি না। দ্বিতীয় নাম্বার হলো যে মদিনায় 8 দিন নামাজ আদায় করা কিংবা 40 ওয়াক্ত নামাজ আদায় করা, এ ব্যাপারে হাদিস শরীফ আছে, তবে সনদের দিক থেকে সেটা উচ্চমানের সনদ নয়, দুর্বল সনদ। এই জন্য আমরা বারবার বলে থাকি মদিনাতে যত ওয়াক্তই আমার পক্ষে যত বেশি পড়া সম্ভব হয় অতই আমরা পড়ব। শুধু 40 ওয়াক্ত কেন, যে আমার 40 ওয়াক্ত হয়ে গেছে, এখনও আমি মদিনাতে ফ্লাইটে দেরি আছে, তারপরে কি আমি মসজিদে নববী পড়ব না? পড়ব। এবং আমার খুব সময় কম, 2 দিন মাত্র আমার সময় আছে, এখন 2 দিন কেন পড়ব, এই জন্য মদিনাতে আমি কি যাব না? সেটা ঠিক নয়। 40 ওয়াক্ত নামাজ পড়তে পারলে ভালো, এটার পক্ষেও কিছু হাদিস আছে। তবে যত ওয়াক্তই আমি পড়ি না কেন ততই আমি সওয়াব পাবো। প্রতিটা রাকাতে এক হাদিস অনুযায়ী 1000 রাকাতে সওয়াব পাওয়া যায়। কাজেই আমরা 40 ওয়াক্ত কিংবা তার চেয়েও বেশি অথবা তার চেয়ে কম, যার যতটুকু যেভাবে সহজ হয় সেভাবে আদায় করার চেষ্টা করতে হবে। তৃতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সবার জন্য দরকার। মা বাবা কিংবা মৃত আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য কোরআন খতম, ওজিফা খতম অথবা অন্যান্য ইবাদত করা, এগুলো কতটুকু বিশুদ্ধ? মৃত ব্যক্তির জন্য আল্লাহ নবী আমাদেরকে অনেক আমলের কথা বলেছেন, যেমন সাদাকার কথা বলেছেন। একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, একজন মানুষ যখন মারা যায়, তার সবগুলো আমল বন্ধ হয়ে যায়, তবে যেই আমলগুলো চালু থাকে তার মধ্যে একটা বলা হয়েছে যে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সুসন্তান তার জন্য দোয়া করছে, এই দোয়াটার ফলাফল তিনি পেতে থাকেন। এই হাদিস থেকে আমরা সরাসরি দেখি যে বিশেষ আমল যেটা আমরা মৃত ব্যক্তির জন্য করব, প্রতি ওয়াক্তে, প্রতি নামাজে অথবা যখনই আমার মনে পড়ে মা বাবার জন্য কিংবা মৃতদের জন্য আমরা দোয়া করব। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, এবং যখন তখন যেভাবে সেভাবে আমরা করতে পারি। এটার জন্য কোনো কাউকে দাওয়াত করে আনার দরকার নেই বা লম্বা সময়ের দরকার নেই, এটা সহজ। এবং আল্লাহ আমাদেরকে আগের মানুষদের জন্য দোয়া করতে, মৃতদের জন্য বিশেষ করে দোয়া করতে শিক্ষা দিয়েছেন। রব্বানা গফির লানা যুনুবানা রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের আগে যেসব আমাদের ঈমানের ভাইয়েরা বোনেরা চলে গেছেন তাদেরকেও তুমি ক্ষমা করে দাও, এবং তাদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না, তাদের প্রতি কোনো খারাপ ধারণা আমাদের মনে রেখো না। তাহলে এখানে আল্লাহ আমাদেরকে আগের মানুষদের জন্য গুনাহ মাপ চাইতে বলেছেন। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে দোয়া এবং গুনাহ মাপ চাওয়া। এটাই হচ্ছে সার্বক্ষণিক ইবাদত, যেটা আমরা যখন তখন যে কোনোভাবে করতে পারি। আর হাদিস দ্বারা সাদকার কথা বলা হয়েছে, সাদকা জারিয়ার কথা বলা হয়েছে। মা বাবার পক্ষ থেকে সাদকা সওয়াব তারা পেয়ে যাবেন, এই জন্য আমরা সাদকা করব। এছাড়া যে কোনো গুরুত্বপূর্ণ আমল তাদের জন্য করব না, আমি আমল আমার জন্যই করছি, কিন্তু ওই আমলের পরে তাদের জন্য বিশেষ করে দোয়া করব। এতে উপকার হবে যে ভালো আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন কোরআনে কারীম তেলাওয়াত করলাম, এটা সওয়াব তাদেরকে বকশিয়ে দাও, এই জাতীয় কোনো পদ্ধতির কথা আমরা হাদিস দ্বারা সরাসরি পাই না। তবে আমরা এই কাজ করব, কোরআন তেলাওয়াত করে কিংবা ভালো কোনো জিকির আমল ইত্যাদি করে, হজ করে কিংবা ওমরা করে আমরা তাদের জন্য বিশেষ করে সেই মুহূর্তগুলোতে দোয়া করব, আমলের পরে দোয়া করব। এই পদ্ধতিটাই হাদিস সঙ্গত এবং হাদিসকে ভায়োলেট করা হয় না। কাজে হাদিস এবং আমাদের পদ্ধতি দুটোকে এইভাবেই আমরা সুন্দর করে সমন্বয় করে মূলত কাজ হলো তাদের জন্য বেশি করে দোয়া করা। হে আল্লাহ, আমার মা বাবাকে এবং আমাদের মৃতদেরকে তুমি মাফ করে দাও, তুমি তাদের উপর রহমত করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদেরকে জান্নাত দান করো। এইরকম দোয়া আমরা তাদের জন্য করতে থাকি। আশা করি বোন বুঝতে পেরেছেন, আমরা এইভাবেই আমলগুলো চালিয়ে যাব ইনশাআল্লাহ।
প্রিয় ভাই বোনেরা, আমরা এই প্রশ্নের মাধ্যমে দ্বিতীয় সেগমেন্ট শেষ করতে যাচ্ছি। আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিরতিতে, ফিরে আসছি ইনশাল্লাহ বিরতির পরে। তখন আমাদের আলোচনা থাকবে, আজকের সাবজেক্ট হচ্ছে আমাদের 40 বৎসরের যে ভিক্টোরি ডে আমাদের বাংলাদেশের, সেই বিষয় এবং এটা কোরআনের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এটার জন্য একটা স্বাধীন রাষ্ট্রের জন্য, স্বাধীন জাতির জন্য কি দিক নির্দেশনা এবং এটার গুরুত্ব কি অ্যাকর্ডিং টু কোরআন এবং সুন্নাহ, আমরা আজকে আলোচনা শোনার চেষ্টা করব। আশা করছি যে সমস্ত ভাই বোন এখন আছেন তারা আমাদের তৃতীয় সেগমেন্টের এই আলোচনায় অংশগ্রহণ করবেন। যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু